ট্যাং ট্যাং হ্যালো গাইস, আমরা আজকে নুডলস দিয়ে করব ফ্রাইড রাইস, মানে হচ্ছে ফ্রাইড রাইস স্টাইলের নুডলস। চলো প্রথমে আগুনটাকে ঠিক করে নিলাম, কারণ আগুন না জ্বলে তো রান্নাই হবে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম সুন্দর করে। তেলের পরিমাণটা একটু কমে দিব, কারণ আমরা একটু হেলথ মেনটেন করি বেশি, চিকন হলেও কি। তেলটা গরম হতে হতে দীপাই পাশে একটু জালটা ঠেলতো, কারণ নাহলে পানি মানে দিতে। প্রথমে আমরা দিয়ে নেব কুচি করা পেঁয়াজ, তারপরে কেটে রাখা কুচি কুচি কাঁচামরিচ, কেটে রাখা কুচি কুচি টমেটো, তারপরে সুন্দর করে কেটে রাখা সিম, বিচ আলা সিম, কিছুটা শাক, কেটে রাখা বেগুন। আপনারা আবার মনে করেন এটা পচা বেগুন, কেটে রাখছি তো অনেকক্ষণ, তাই লাল হয়ে গেছে। কি না না এখন একটু তেল দিয়ে নিই। তারপরে দিয়ে দিব আস্তে জাল দিতে দিটা। তারপরে দিয়ে দিব খাঁটি গুঁড়ো হলুদ, নিজেদের তৈরি করা হলুদ। লাড়া দেওয়া লাগবে, আর জাল দিস না বেটা, পরে একটু পুড়ে যাবে। এখন দিব আমাদের সিক্রেট মশলা, এটা বলা যাবে না, এটা একান্ত সিক্রেট। এখন সবজিটা একটু সিদ্ধ হতে থাকুক, ওকে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, তরকারি বলে ভাজিটা সিদ্ধ হয়ে আসছে, অনেক কষ্ট হচ্ছে। দেখুন সিদ্ধ হওয়ার মাঝে আপনাদের দেখাই আমরা কত সুন্দর একটা পরিবেশে বসে রান্না করে খাচ্ছি। চুলাটা দেখা, ওই পিছনে পিছনে যাইয়ে সব দেখা, একদম পুরো এইটা ঘেরাও করে দেখা। চারিপাশে ধান ক্ষেত, আমরা শুধু সুন্দর একটা ছায়া জায়গায় আছি, রান্না করছি, পাশে রোদ আছে, কত লোক আসছে দেখছে আমাদের রান্না। এখন আমরা দিয়ে দিব আমাদের মেইন নুডলস। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ছোট ছোট নুডলসের সাথে মিলে দেবে। দেখেন একদম ফ্রাইড রাইস, মানে হচ্ছে নুডলস দিয়ে ফ্রাইড রাইস করার সহজ উপায়। এখন আমরা দিয়ে দিব কুচি কুচি করে রাখা ডিম। ডিম দিয়ে হালকা একটু তাপে রাখবো, তারপর হয়ে যাবে আমাদের নুডলস দিয়ে ফ্রাইড রাইস। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, আপনাদের দেখাবো না, কারণ লোভ লাগলে পেট ফুলবে। টাটা।